আসসালামু আলাইকুম। আমাদের ওয়াইফাই কানেকশনটি কিন্তু অনেকদিন যাওয়ার পর স্লো হয়ে যায়। অনেকে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি যেটা আছে সেটা জেনে যায় এবং তারা কানেক্ট করে চালাতে থাকে, যার কারণে আমাদের ওয়াইফাই যেটা আছে সেটা একদম স্লো হয়ে যায়। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার যে রাউটারের পাসওয়ার্ডটা আছে বা আপনার যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করতে পারেন কিভাবে। এই ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটি দেখাই। তো পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। আসার পর এখান থেকে আমরা সার্চে টাচ করব এবং এখানে আমরা লিখবো হলো 192.168.0.1। এটা আমি এখন লিখে দিব। এটা হলো টিবি-লিঙ্ক আইডির যে আইপি অ্যাড্রেস আছে সেটা। আপনাদের রাউটারটি যদি টিবি-লিঙ্ক না হয়ে থাকে, অন্য কোনো কোম্পানির রাউটার হয়ে থাকে, তাহলে গুগলে সার্চ করবেন, আপনাদের যে রাউটার কোম্পানিটা আছে সেই কোম্পানির নাম এবং আইপি অ্যাড্রেস লিখে দিবেন এবং সার্চ করলেই কিন্তু আপনারা আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আমি এখান থেকে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। লেখার পর এখান থেকে সার্চে টাচ করব, তাহলে দিতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এখানে কিন্তু আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি দিতে হবে না, এখানে আইপি অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে। অ্যাডমিন লেখা থাকে সব জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ থাকতে পারে। তাহলে আপনাদের যে ওয়াইফাই কানেকশন দিয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করে আইপি অ্যাড্রেসটা এখানে জেনে নেবেন, মানে আইপি অ্যাড্রেসের পাসওয়ার্ডটা জেনে নেবেন। জেনে নেওয়ার পর এখানে লিখে দিবেন। আমি অ্যাডমিন লিখে দিচ্ছি। লেখার পর লগইন এ টাচ করব, তাহলে দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু জুম আউট করে এখান থেকে বামে চলে যাব। বামে চলে আসার পর এখান থেকে আমরা ওয়্যারলেসে টাচ করব এবং ওয়্যারলেস সিকিউরিটি এখানে টাচ করব। এরপর একটু ডানে স্ক্রল করে দেখতে পারবেন আমাদের যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এই যে দেখুন ওয়্যারলেস পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা দেখাচ্ছে। এখান থেকে সিম্পলভাবে এভাবে টাচ করে আমাদের যে ওয়াইফাই আছে সেটার পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে ধরুন আমি যে কোনো একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এখান থেকে নিচে স্ক্রল করে চলে গেলে দেখতে পারবো এখান থেকে সেভ নামে একটি অপশন আছে। এখানে টাচ করলে কিন্তু আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। আমি এখন সেভে টাচ করে দিচ্ছি। সেভে টাচ করার সাথে সাথে দেখতে পারবেন আমার যে নেট কানেকশন আছে সেটা কিন্তু চলে গিয়েছে। এখন আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমি ওয়াইফাই সেটিংসে চলে যাব। চলে আসার পর এখানে দেখুন ওয়াইফাইটা কিন্তু নিচ্ছে না, কারণ পাসওয়ার্ডটি চেঞ্জ করা। এখানে টাচ করব এবং ফরগেট নেটওয়ার্ক এখানে টাচ করব, ওকেতে টাচ করব। আবার এখান থেকে নতুন যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দিয়ে দিব। আমি ওখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কানেক্টে টাচ করলে কিন্তু ভিউয়ার্স দিতে পারবেন আমার এটা কিন্তু কানেক্ট করা হয়ে যাবে। আমি কানেক্টে টাচ করছি। এই যে দেখুন অলরেডি কিন্তু কানেক্ট করা হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি এখন ইউটিউব এগুলি সবকিছু চালাতে পারবো। এই যে দেখুন কানেক্ট করার পর কিন্তু আমি সবকিছু চালাতে পারছি, কিন্তু আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করা। অন্য কারো কাছে যদি পাসওয়ার্ডটি থাকে তাহলে কিন্তু তাদের এখানে ডিসকানেক্ট হয়ে যাবে, তাদের কিন্তু পাসওয়ার্ডটা লাগবে কানেক্ট করতে। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার যে রাউটার বা ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আছে সেটা খুব সহজে চেঞ্জ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স পাওয়ার জন্য বেল আইকনটি এখনই টাচ করে দিন, তাহলে আমাদের আপলোডকৃত ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।